নমস্কার দর্শক বন্ধু, ইতিকথা চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগত জানাই। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেল দেখে বুঝেছেন, মধ্যকালীন ভারতের ইতিহাস। আজকের যে টপিকটি রয়েছে ভক্তিবাদ। 15 থেকে 16টি এমসিকিউ রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, তাই একটু ধৈর্য ধরে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। যা ইউজিসি নেট, ডাব্লিউবি সেট, এসএলএসটি, ডাব্লিউবিসিএস অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই উপযোগী। শুরু করছি প্রথম কোশ্চেন আজকের। প্রচ্ছন্ন বুদ্ধ কোন ভক্তি সাধকের উপাধি ছিল? অপশানগুলো দেখতেই পাচ্ছেন, শঙ্করাচার্য, বল্লভাচার্য, রামানুজ, নিম্বকাচার্য। এর সঠিক অ্যান্সার অপশান এ, শঙ্করাচার্য। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি, 2 নম্বর। সৌন্দর্য লহরী এই গ্রন্থের লেখক কে ছিলেন? রামানুচার্য, বল্লভাচার্য, রামানন্দ, শঙ্করাচার্য। এর সঠিক অ্যান্সার অপশান ডি, শঙ্করাচার্য। তবে বলে রাখি, তার মৃত্যু হয়েছিল, জায়গাটা ছিল কেদারনাথ। কেদারনাথে তার মৃত্যু হয়েছিল। পরবর্তী প্রশ্ন 3 নম্বর। ভক্তিবাদে সনক সম্প্রদায় প্রতিষ্ঠাতা কে করেছিলেন? অপশান এ রয়েছে মাধবাচার্য, অপশান বি রামানুচার্য, অপশান ডি নিম্বকাচার্য, অপশান ডি শঙ্করাচার্য। এর সঠিক অ্যান্সার অপশান সি, নিম্বকাচার্য। যার জন্ম হয়েছিল, এই নিম্বকাচার্যের জন্মটা দেখতে হবে। জন্ম ছিল, সালটা ছিল 1165 CA, কমন এরা, মানে খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন 4 নম্বর। আনন্দ তীর্থ এই উপাধি কোন ভক্তি সাধকের ছিল? অপশান এ রয়েছে রামানুচার্য, অপশান বি তুলসীদাস, অপশান সি রয়েছে মাধবাচার্য, অপশান ডি বল্লভাচার্য। এর সঠিক অ্যান্সার অপশান সি, মাধবাচার্য। তার জন্ম ছিল উডুপিতে তার জন্ম ছিল। ওকে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর। কোন ভক্তি সাধক প্রথম হিন্দিতে ধর্মপ্রচার করতেন? অপশান এ রয়েছে রামানন্দ, অপশান বি মীরাবাই, অপশান সি বল্লভাচার্য, অপশান ডি চৈতন্য। এর সঠিক অ্যান্সার অপশান এ, রামানন্দ। যার জন্ম হয়েছিল প্রয়াগ। ওকে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর। বিদ্যাসাগর উপাধি কোন ভক্তি সাধকের ছিল? অপশান এ রয়েছে চৈতন্য, অপশান বি রয়েছে তুলসীদাস, অপশান সি মীরাবাই, অপশান ডি কবির দাস। এর সঠিক অ্যান্সার অপশান এ, চৈতন্য। এবং তার যে ধর্মমত, তার নামটি ছিল, একটু খেয়াল করবেন, অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। ওকে। পরবর্তী প্রশ্ন 7 নম্বর। চৈতন্যের সমকালীন বাংলার শাসক কে ছিলেন? অপশান এ রয়েছে বাহারাম শাহ, অপশান বি আলাউদ্দিন হোসেন শাহ, অপশান সি রয়েছে শামসুদ্দিন শাহ, অপশান ডি আরাম শাহ। এর সঠিক অ্যান্সার অপশান বি, আলাউদ্দিন হোসেন শাহ। তার আমলে উড়িষ্যার শাসক ছিলেন প্রতাপ রুদ্রদেব। ওকে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর। কোন ভক্তি সাধক কসাই সম্প্রদায়ের ছিল? অপশান এ ধন্না, অপশান বি কবির, অপশান সি সেনা, অপশান ডি সাধনা। এর সঠিক অ্যান্সার অপশান ডি, সাধনা। তো যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, চ্যানেল ধীরে ধীরে এগোতে থাকবে। তো চলুন শুরু করছি পরবর্তী প্রশ্ন 9 নম্বর। চৈতন্যদেবের সমকালীন কোন ভক্তি সাধক ছিলেন? অপশান এ রয়েছে বল্লভাচার্য, অপশান বি রামানুচার্য, অপশান সি তুলসীদাস, অপশান ডি সুরদাস। এর সঠিক অ্যান্সার অপশান এ, বল্লভাচার্য। পরবর্তী প্রশ্ন 10 নম্বর। কোন ভক্তি সাধককে পুষ্টিমার্গের জাহাজ বলা হয়? অপশান এ মীরাবাই, অপশান বি সুরদাস, অপশান সি তুলসীদাস, অপশান ডি চৈতন্য।
সঠিক অ্যান্সার অপশন বি সুরদাস। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, দেখতেই পাচ্ছেন, শৈব এবং বৈষ্ণব ধর্মের একতা স্থাপন করেন কোন ভক্তি সাধক? তুলসীদাস, রামানুজ, রামানন্দ, বল্লভাচার্য। এর সঠিক অ্যান্সার অপশন এ তুলসীদাস। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, শঙ্করাচার্যের জন্ম কোথায় হয়েছিল? অপশন এ কেরল, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এর সঠিক অ্যান্সার অপশন এ কেরল। ওকে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, কোন ভক্তি সাধক পঞ্চায়তন পূজা আরম্ভ করেন? অপশন এ রয়েছে মাধবাচার্য, অপশন বি নিম্বকাচার্য, অপশন সি রামানুচার্য, অপশন ডি শঙ্করাচার্য। সঠিক অ্যান্সার অপশন ডি শঙ্করাচার্য। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, সিঙ্গেরি মঠ কোথায় রয়েছে? গুজরাট, মহীশূর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার অপশন বি মহীশূর। এবং 15 নম্বর প্রশ্ন, মীরাবাইয়ের গুরুদেবের নাম কি ছিল? অপশন এ রয়েছে চৈতন্য, অপশন বি সুরদাস, অপশন সি রুইদাস, অপশন ডি কবির দাস। এর সঠিক অ্যান্সার অপশন সি রুইদাস। আজকের শেষ প্রশ্ন, তো কোশ্চেনটা আমি পড়ছি, আসামের চৈতন্য কাকে বলা হয়? অপশনগুলো দেখতেই পাচ্ছেন, সুরদাস, শঙ্কর, তুলসীদাস, রামানন্দ। এর সঠিক অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে সমস্ত বন্ধুরা ইউজিসি নিয়ে WBCET, SLST, মাদ্রাসা অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের কাছে এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিও একটি লাইক করবেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখতে থাকুন ইতিকথা। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।